হাসপাতালে 10ম দিনে চিকিৎসা নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার শারীরিক অবস্থার খোঁজ খবর রাখতে হাসপাতালের সামনে আছেন আমাদের সহকর্মী আশিক মাহমুদ। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আশিক, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? কি বলছেন চিকিৎসকরা জানাবেন, আর হাসপাতাল ঘিরে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? বুশরা, খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন পর্যন্ত তেমন কোনো পরিবর্তন নেই। তিনি সংকটাপন্ন অবস্থার মধ্যেই আছেন এবং এভারকেয়ারে আইসিইউতে রেখে চিকিৎসকরা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাকে সুস্থ অবস্থায় ফিরিয়ে আনতে। একটু বলতে চাই, মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা সেবা চলছে। এখন পর্যন্ত আমরা যেমনটি জানতে পেরেছি যে এখন পর্যন্ত তার বিদেশে চিকিৎসা নেওয়া বা তার ঝুঁকি কেটে যাওয়া, অর্থাৎ সংকটাপন্ন অবস্থার মধ্যে যে তিনি ছিলেন সেই সংকট কেটে যাওয়ার মতো কোনো বিষয় এখন পর্যন্ত কোনো উন্নতি তার হয়নি। এখন পর্যন্ত তিনি সংকটাপন্ন অবস্থার মধ্যে রয়েছেন এবং আজকে আমাদেরকে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে একটি যুক্তরাজ্যের একটি মেডিকেল টিম খালেদা জিয়াকে দেখতে আসবেন। আজকে আসার কথা ছিল, তবে এখন পর্যন্ত আমরা সেই টিমকে এখন পর্যন্ত হাসপাতালে আসতে দেখিনি। রাতে যদি আসেন এবং এর বাইরেও যদি তারা কালকে আসেন, তারা হয়তো তার শারীরিক অবস্থার সার্বিক বিষয়টি তারা পর্যবেক্ষণ করবেন এবং পর্যবেক্ষণ করে তারা একটি রিপোর্ট দেবেন। সেই রিপোর্টের উপর নির্ভর করছে খালেদা জিয়ার চিকিৎসার পরবর্তী যে অবস্থা, আসলে পরবর্তী কি সিদ্ধান্ত নেওয়া হবে, তাকে বিদেশে নেওয়া যাবে কিনা, তার শারীরিক সেই অবস্থা আছে কিনা যে তাকে বিদেশে ফ্লাই করে তাকে বিদেশে নিয়ে যাওয়া যায় কিনা, সেই বিষয়টি নির্ভর করছে। তবে এখন পর্যন্ত তারা আসেননি। আমরা ধারণা করছি হয়তো কালকে, যদি রাতে তারা আসেন তাহলে কালকে হয়তো তারা খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ আপডেট নেবেন এবং হয়তো তখন হয়তো আরও বিস্তারিত জানানো যাবে যে কি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে খালেদা জিয়ার চিকিৎসা সেবার বিষয়ে। বুশরা, সবশেষ জানতে নিশ্চয়ই আমরা পরবর্তীতে আবারও যুক্ত হব আপনার সাথে। দর্শক, এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী আশিক মাহমুদ।